নমস্কার দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রো পার্লার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে, নতুন একজন মানুষকে নিয়ে। আজকে আমাদের সাথে রয়েছেন শাস্ত্রীজি চয়ন চৌধুরী। উনি একজন বৈদিক অ্যাস্ট্রোলজার এবং বাস্তুবিদ। ওনার থেকে জেনে নেব উনি এই বিষয়ে কতদিন ধরে রয়েছেন এবং কতদিন ধরে প্র্যাকটিস করছেন এবং ওনার স্পেশালিটি। নমস্কার চয়নদা, আপনাকে স্বাগত। আপনি এই সাবজেক্টের উপর লোকাল সায়েন্সের কোন ভাগের উপর বেশি জোর দেন বা বেশি এক্সপার্ট বলে আপনার আপনি বলেন বা কাজ করছেন? তো মেইনলি আমি বৈদিক অ্যাস্ট্রোলজি যেটাকে বলে বৈদিক অ্যাস্ট্রোলজিটাই করি। আচ্ছা তার সাথে পাবলিশিং, আচ্ছা এটা হচ্ছে আমার মেন দুটো ফিল্ড। আচ্ছা এছাড়া নিউমারোলজি এবং বাস্তুর সাথেও তার জন্য নলেজ রয়েছে। আচ্ছা তবে ন্যাচারালি এটা আমি আজ প্রায় 18 বছর ধরে প্র্যাকটিস করেছি, বহু বছর ধরে। আর প্রফেশনালি অনেক পরে নিয়েছি, কারণ আমি একটা প্রফেশনাল জবের সাথে কানেক্টেড ছিলাম দীর্ঘদিন। প্রফেশনালি অনেক পরে নিয়েছি, দীর্ঘ 18 বছরের পরে আমার এক্সপিরিয়েন্স রয়েছে, কারণ আমার বাবাও এই ফিল্ডে ছিল। আচ্ছা মানে এই এই ফিল্ডে আপনার আশা কি বাবার হাত ধরেই নাকি? আচ্ছা আমার বাবা মেনলি হাত দেখতেন। আচ্ছা আর তো হাত দেখাটা ফার্স্ট ওখান থেকে শুরু হয়, তখন যখন মাধ্যমিক দিই, তারপর থেকে হাত দেখার প্রতি নেশাটা আসে। আচ্ছা আর ওটা প্রথমে স্টার্ট করি এবং তারপরে আস্তে আস্তে করে তখন তো এই সফটওয়্যার ছিল না। হ্যাঁ তখন আমরা ওই পঞ্জিকা দেখে দেখে করতাম। তারপরে এভিমেনিক্স আচ্ছা এভিমেনিক্স দেখে দেখে চার্ট তৈরি করা শিখেছি। এটা চলতে থাকে। অ্যান্ড তারপরে আস্তে আস্তে বাড়ি খুব প্র্যাকটিসটা ছিল দীর্ঘদিনের, যেহেতু বাবা এটা করতো তাই শিখতে সুবিধা হয়েছে। আর তারপরে ন্যাচারালি যেটা হয়, প্লাস প্রফেশনালি তো অনেক বছর ধরে করছি, বাড়িতে করি, নিজের বাড়িতে চেম্বার আছে, ওখানে করি। আর সেটা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মও আপনি অনলাইন প্ল্যাটফর্মে আচ্ছা যদিও সেটা বলতে গেলে ওই লকডাউনের থেকে স্টার্ট হচ্ছে। আচ্ছা তার আগে তো অনলাইন প্ল্যাটফর্মে এতটা অ্যাস্ট্রোলজারদের এই ব্যাপারটা ছিল না। আচ্ছা লকডাউনের থেকে থেকে তো এটা বেড়েছে। আসলে লকডাউনের টাইম থেকেই মোটামুটি অনলাইন প্ল্যাটফর্ম গুলোর সাথে কানেক্টেড আছে। আচ্ছা এই হচ্ছে। তো আপনার আপনি দুটো তিনটে সাবজেক্ট বললেন যার উপর আপনি স্পেশালিস্ট। একটা বৈদিক অ্যাস্ট্রোলজি, একটা পামিস্ট্রি, একটা নিউমোলজি, বাস্তু। এর মধ্যে আপনার পছন্দের টপিক কোনটা? ভেদিক অ্যাস্ট্রোলজি। বৈদিক অ্যাস্ট্রোলজি। ভেদিক অ্যাস্ট্রোলজি কি, এটা হচ্ছে মা। আচ্ছা হ্যাঁ, মানে এটাকে এটাকে ধরে হয়তো আরো অনেক কিছু বেরিয়েছে। আচ্ছা যেমন কেপি বলবো, এখান থেকে এসেছে। আচ্ছা মাদার অ্যাস্ট্রোলজি আমরা ভেদিক কেপি বলি। আচ্ছা এবার এখন দিন দিন কি হচ্ছে, ভেদিক অ্যাস্ট্রোলজির প্রতি নতুন যারা অ্যাস্ট্রোলজি শিখছে তাদের ফেথটা দিন দিন কমে যাচ্ছে। তার কারণটা হচ্ছে যে এটা শিখতে, ভেদিক অ্যাস্ট্রোলজি শিখতে অনেক টাইম লাগে। আচ্ছা এটা এমন কোনো কোর্স নেই যে তুমি 6 মাসে বা 1 বছর শিখিয়ে যাবে। আচ্ছা এটা টোটালটাই প্র্যাকটিস এবং তুমি যে এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড। আচ্ছা মানে গুরুর হাত ধরে প্র্যাকটিস করতে করতে শেখার মাধ্যমে বিষয়টা রপ্ত করতে হয়। ভেদিক অ্যাস্ট্রোলজি শিখতে গেলে গুরু লাগে। এটা সত্যি কথা, গুরু লাগে। এরপরেও গুরু সবকিছু শেখাবে না। তুমি যে প্রশ্নে থাকে, আচ্ছা গুরু সবকিছু শেখাবে। আচ্ছা তারপরে চার্ট দেখতে লাগে, চার্ট দেখে 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 তখন নিজে থেকে কিছু ব্যাপারটা আসে। আচ্ছা তা এখানে কি আপনার মনে হয় যে বাবা ছিলেন বলেই আপনার এই প্রফেশনে আসাটা সহজ হয়েছে বা ইন্টারেস্ট গ্রো করেছে, নাকি আগে থেকেই ছিল? না, আগে থেকে দেখো, একটা বড় কথা বলি, যে কোনো কিছু যেটা হবে আচ্ছা সেটা তো পূর্ব নির্ধারিত থাকে। হ্যাঁ তুমি আজকে এখানে বসে কথা বলছো, এটা পূর্ব নির্ধারিত, কিন্তু তুমি এই প্রফেশনে আসবে। তো হয়তো সেটা হতো, কোনো কোনো ভাবে হতো। আচ্ছা কিন্তু যেহেতু আমার ঘরের মানুষ এটা করে, আর আমি যখন দেখতাম সে হাত থেকে একজনকে বলছে সেটা মিলে যাচ্ছে, তখন একটা ওখান থেকে একটা উৎসাহ বাড়ে। বইগুলো ফলো করি, হাত দেখার বইগুলো কোথায় ফলো করি। আমিও তারপরে ঘরের লোকের দেখা শুরু করি। আচ্ছা মায়ের হাত দেখা, আচ্ছা কাকাদের হাত দেখা, ভাইদের হাত দেখা। কিছু কিছু জিনিস মেলে, কিছু কিছু মেলে না, আরো উৎসাহ মানে নিচে দেখা। আচ্ছা তো এইটা তো ডেফিনেটলি আমার বাড়িতে ছিল বলে সেই পরিবেশটা ছিল, পরিবেশটা কি? এটা সাহায্য করেছে 100%। তা আপনার আপনি বললেন যে শুরুতে আপনি অন্য প্রফেশনের সাথে যুক্ত ছিলেন, তারপরে লাস্ট 18 বছর ধরে আপনি এই প্রফেশনের সাথে না, 18 বছর ধরে আমি প্র্যাকটিস প্র্যাকটিস করছেন। প্রফেশনালি আমি করি, ধরে নাও তাও 8 বছর।
আচ্ছা আচ্ছা, ব্যবসায়ী মানে 10 বছর নর্মাল প্র্যাকটিস করছিলেন, প্রফেশনালি না, অন্য জবের সাথে সাথে এই জবের সাথে। তখন আর কি, তখন বয়স কম, তখন পড়াশোনা করতাম, প্র্যাকটিস করতাম, তারপরে জবে ঢুকলাম, সেটা করলাম, আচ্ছা, দিয়ে টান তো এর প্রতি ছিল। এর প্রতি। তারপরে আচ্ছা, তো আপনি জব কি জাস্ট নর্মাল এমনি দিকে একটা কিছু করবো বলে, নাকি এই প্রফেশনে আরো বেশি শেখার জন্য কোথাও একটা অর্থ উপার্জন করে আরেকটু বেশি ইনভেস্ট করে শেখা, এই ব্যাপারটার জন্য যাবেন? ডেফিনেটলি, কারণ দেখবে আমাদের যে বাঙালি সোসাইটি, বাঙালিরা দেখবে যদি কেউ সেলফ এমপ্লয়মেন্ট করে, আচ্ছা, সে স্টার্টিং এ কোনো একটা সময় জব করে, তা আমাদের বলতে গেলে একটা সিকিউরিটির ব্যাপার থাকে। হ্যাঁ, আমরা সবসময় একটা সিকিউরিটি, সিকিউরিটি। এটা কিন্তু ম্যাক্সিমাম সব ক্ষেত্রে কিন্তু বাঙালির মেন্টালিটির মধ্যে একটা সিকিউরিটি আছে। সিকিউরিটি ব্যাপারটা তো এই জীবনের এই ফার্স্ট হাফটা যেটা আছে, ওটা রিসেন্টলি চাকরি করেছিল, চাকরি অ্যাম্বিশন ছিল না, কিন্তু আমাকে তো আর্নিংটা রাখতে হবে, আর্নিংটা না হলে তো প্রেশার চলে আসবে এর উপর, বাড়ির উপরে বা আরেকটু বা pressure এত করেছে প্রেশারটা আসবে না, যে তখন মনে হবে যে না আমাকে এখান থেকে ইনকাম করতে হবে। আচ্ছা স্টার্টিং এ যদি আমি এখান থেকে ইনকাম করার কথা ভাবি, ন্যাচারালি আমার তো সেখানেই হতো। আচ্ছা, এখন যে করা জায়গা তৈরি হচ্ছে যে না, এখন আমি করি কিনা করে ক্লায়েন্ট আসবে, আমি রেকর্ড দিতে লাগে না, এরপর জায়গাটা তৈরি হচ্ছে, তৈরি কারণ শিখেছি বলে তাই। 100 বার। আর একটা ক্লায়েন্ট যদি আমি হরস করতে দেখি, ন্যাচারালি সেটা দেখা দেখে আরো দুদিন ইনকাম, সে রেফারেন্সে আসে, রেফারেন্সে আছে, কারণ সেই শিক্ষাটা হয়েছে বলে। হয়েছিল না হলে প্র্যাকটিসের মাধ্যমে সেটা। জব কখনোই কোনো বিষয় ছিল না। তাহলে দর্শক বন্ধুরা, আপনারা জানতে পারলেন চয়ন চৌধুরী দুই পুরুষ ধরে বলা যেতে পারে অ্যাস্ট্রোলজির সাথে যুক্ত আছে, ফার্মেসির সাথে যুক্ত রয়েছে। বুঝতেই পারছেন, 18 বছরের প্র্যাকটিসের অভিজ্ঞতা এবং 8 বছর প্রফেশনালি প্রফেশনে আছেন, মানে দীর্ঘ একটা অভিজ্ঞতার মধ্যে উনি আছেন এবং প্র্যাকটিসের মধ্যে রয়েছে। আপনাদের যদি মনে হয়ে থাকে আপনারা কেউ একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের সাথে কনসাল্ট করতে চান, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডেসক্রিপশনে নাম্বার দেওয়া রয়েছে, এই নাম্বারে যোগাযোগ করতে পারেন, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, জবাবদার সাথে কথা বলতে চাইলে অবশ্যই ফোন করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন, যারা অ্যাস্ট্রোলজার খুঁজছেন, ভালো অ্যাস্ট্রোলজার, অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার খুঁজছেন, তাদেরকে শেয়ার করতে পারেন। আমরা জয়ন্তার সাথে আরো অনেক ভিডিও দেখতে পাবো, ভিডিও নিয়ে আসছি জয়ন্তার সাথে আমি। আপনার সাথে থাকুন, সঙ্গে থাকুন, ভালোবাসুন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অবশ্যই জানান, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অ্যালাউ করতে ভুলবেন না। দেখা হচ্ছে জয়ন্তার সাথে আবারও পরবর্তী ভিডিওতে, ততক্ষণ অবধি আমাদের সাথে থাকুন, ভালোবাসা দিন, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।